আওয়ামী লীগের লোকেরা কাদের সিদ্দিকী সহ তারা মিটিং করতেছে, বিভিন্ন রকম বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলতেছে এবং এরা ৭১-এর নিয়ে বহুত কিছু ৭১-এর মা বাপ ৭১-এর সব কিছু মারে সব এরা বলতেছে। বলার পরে আমি আবার এটার ভিডিও কইরা আমি আবার করছি কি কাইটা দিয়ে আবার পোলাপানের খবর দিছি যে আওয়ামী লীগের মিটিং চলতেছে, তোমরা কে কখন আসো। এরপরে আর আসতে পারে আইসা দেখা যায় সবাই বাস্তব আওয়ামী লীগের লোকের মিটিং চলতেছে। তো আমরা যখন বেরিয়ে আসছি আমরা এখানে ওদেরকে আওয়ামী লীগের দোষরদেরকে ধরাই দিতেছিলাম। হঠাৎ করে আরেকজন বললো যে এখানে আরো কয়েকজন আছে আওয়ামী লীগ দোষর। পরবর্তীতে যখন আমরা কিন্তু তাদের সাথে সহিংস আচরণ করছি, তাদের সাথে আমরা কোনো দুর্ব্যবহার করিনি। কিন্তু আমি যখন আমার একটু রাগ উঠে গেছে, যেহেতু এরা প্রথমবার না করছে, আমি তখন 2টা গালি দিছিলাম। এই গালি দেওয়ার কারণে এখানে দালালরা সব খেপে গেছে। তার মানে কি? তার মানে এরা হচ্ছে আওয়ামী দোষর, এটা আমরা ধরেই নিতে পারি। আওয়ামী দোষরদের কি করা উচিত? এখন এটা আপনারা বলেন। অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা উচিত। পুরো ঘটনা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ে যে আপনার ছিল ওদের আওয়ামী লীগের, এটা এখান থেকে ওদের একটা কনফারেন্স হওয়ার কথা ছিল। কাদের সিদ্দিকীর যে ছোট ভাই, আপনার ওনার নাম কি, লতিফ সিদ্দিকী, এই লতিফ সিদ্দিকীর নেতৃত্বে এই পুরা মফটা এখানে হয়েছে। এখানে যা কিছু হয়েছে আমরা অবশ্য আওয়ামী দোষরদের কারোদের এখানে স্থান দিব না ইনশাআল্লাহ। আশা করি আগামী দিনে কখনোই। লতিফ সিদ্দিকী গ্রেফতার হয়েছে, আরো অনেকেই গ্রেফতার হয়েছে। যে এখন দেখেন এই যে আরো অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, এখান থেকে বেরোবে আরো অনেকে। আমাদের সাথে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল, কিন্তু যে আমরা সেই সুযোগ দেইনি।